নমস্কার, আমি সোমা দে সরকার আর ও শাওলি দে। আমরা দুজনে মিলে গত 2 বছর আগে আমরা একটি কার্নিভাল শুরু করি। মানে আমার যে বুটিকটা আছে রূপকথা বুটিক, সেই নামে রূপকথা বুটিক আয়োজিত একটি কার্নিভাল আমরা শুরু করি 2 বছর আগে। এবছর হচ্ছে 3য় বছর আমরা শুরু করেছি কার্নিভালটা। এই কারণেই যে কারণটা হচ্ছে যে আমরা চাই যে যারা যে সমস্ত গৃহবধূরা বাড়িতে বসে নিজেদের জিনিস তৈরি করেন, কেউ হাতের কাজ করেন, কেউ মাটির কাজ করেন, কেউ ক্লে দিয়ে বিভিন্ন জিনিস বানান, কেউ শাড়ি, চুড়িদার, কুর্তি, এই সমস্ত জিনিস ওনারা বিক্রি করেন। যেমন আমারও নিজস্ব একটা বুটিক আছে, ঘরে বসে আমরা যারা করি, এবং আরো বিভিন্ন রকম যারা কাজকর্ম করেন, খাবার বানান, যারা বাড়িতে বিভিন্ন রকম খাবার বানিয়ে সবাইকে পরিবেশন করতে ভালোবাসেন। আমি চাইছিলাম তাদেরকে একটু তুলে ধরা, এটাই কিন্তু আমার মূল উদ্দেশ্য। আমার এই কার্নিভালটা করার পেছনে মূল উদ্দেশ্যটাই হচ্ছে এটা, যে মহিলারা যাতে নিজের স্বনির্ভর তো হবেই, প্লাস হচ্ছে গিয়ে একটু পরিচিতি পাবে। ঘরে বসে তো অনেকেই অনলাইন করতে পারেন না, অনলাইন অনেকে বিক্রি নিতেও পারেন না। তা ওই জন্য এখানে একটা প্ল্যাটফর্ম দিলে ওদেরকে, যাতে সবাই সবাইকে চিনতে পারে, সেজন্যই কিন্তু আমার এই কার্নিভালটা শুরু করা। এবছর কোন মাঠে অনুষ্ঠিত হবে আর কত তারিখে? এবছর হচ্ছে হলদিবাড়ি পুরনো হাসপাতালের মাঠ যে আছে আমাদের রবীন্দ্র ভবনের পাশের মাঠটি, সেখানেই হচ্ছে 3 দিন ব্যাপী 19, 20, 21 ডিসেম্বর। আচ্ছা, আর এখানে কি প্রবেশ মূল্য কোনো কিছু রয়েছে? না, আমাদের কোনো প্রবেশ মূল্য নেই, অবাধ প্রবেশ, সবাই নিজেদের ইচ্ছা মতনই প্রবেশ করতে পারবে, কোনো প্রবেশ মূল্য আমরা রাখিনি। আনুমানিক কতগুলো স্টল থাকছে আর কি কি থাকছে? আনুমানিক 25 থেকে 30টি স্টল থাকছে। এখনো পর্যন্ত কি কোনো স্টল খালি রয়েছে? হ্যাঁ, এখন অব্দিও 2-3টে স্টল আমরা দিতে পারবো, এখনো খালি আছে। যেহেতু শুক্রবার থেকে আমাদের শুরু, আজকে হচ্ছে রবিবার, আরো 2-3 দিন মাঝখানে আমরা পাবো, সেখানে আমরা এখনো 2-3টে স্টল আমরা দিতে পারবো। যদি কেউ চান যে কোনো স্টল দিতে চান, হাতের তৈরি কাজ বা যে কোনো কিছু, তাহলে অবশ্যই আমাদের সাথে মাটির বা সেরামিকের, হ্যাঁ, মাটির বা সেরামিকের যদি কেউ কিছু দিতে চান, তাহলে বেতের, বাঁশের, এগুলো যদি দিতে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন। আচ্ছা, আপনাদের যোগাযোগ নম্বর? আমাদের যোগাযোগ নাম্বার, আমার নাম্বারটা বলছি, তারপরে ওটা বলবে। 707745500612। আমার ফোন নাম্বারটা হচ্ছে 993334210008। বর্তমানে এখন পর্যন্ত কিসের কিসের স্টল বসছে? এখন মোটামুটি শাড়ি আছে, চুড়িদার, কুর্তি, তারপরে আপনার নাইটি আছে, নাইটি যেটা আমাদের সবসময় প্রয়োজনীয়, সেটার উপরে আছে বিভিন্ন রকম, সব থেকে যেটা আছে শীতের বস্ত্র, উলের উপরে একদম ক্রসের, নিজেরা হাতে তৈরি করে বুনে যে সোয়েটার আমরা এখন পাই না, হ্যাঁ, যেটা আমরা তো এখন মেশিনে তৈরি সোয়েটারই পরি, সেটা মানে হাতে তৈরি, হাতে বোনা সোয়েটারের সম্ভার নিয়ে আসছে 2-3টে স্টল আসছে। ঠাকুরের সাজসজ্জার, হ্যাঁ, ঠাকুরের, গোপালের সাজঘর এরকম আছে, ঠাকুরের সমস্ত সাজসজ্জার জিনিস পাওয়া যাবে ওখানটায়। একদম মাথার মুকুট থেকে, নুপুর থেকে শুরু করে ড্রেস সবকিছু পাওয়া যাবে। শাড়ি, চুড়িদার, কুর্তি, বিছানার চাদর, এগুলো তো আছেই। তাছাড়া বিভিন্ন রকমের খাবার স্টল থাকছে, মানে একদম হাতে তৈরি ঘরোয়া উপায়ে পিঠে, পুলি, বিভিন্ন রকমের ভাজা, পকোড়া জাতীয়, চা আছে, মাটির ভাড়ে চা, ভাপা পিঠা থেকে শুরু করে সব আছে এই মেলাতে। কি কি অনুষ্ঠান রয়েছে আপনাদের এই? আমাদের এখানে অনুষ্ঠানের যে প্ল্যাটফর্মটা আমরা দিচ্ছি, মানে ভীষণ জনপ্রিয় হয়েছে সেই প্ল্যাটফর্মটি, এবং বাইরে থেকে অনেকেই এসে এই প্ল্যাটফর্মে যোগ দিতে চাচ্ছেন, কিন্তু আমরা তো সবাইকে নিতে পারি না, কারণ সময়ের ভীষণ অভাব। তার মধ্যেও আমরা অনেক প্রোগ্রাম রেখেছি। হলদিবাড়িতে যারা বিশিষ্ট নৃত্যশিল্পীরা আছেন, তাদের স্কুলের প্রোগ্রামগুলো আছে, যারা গান করছেন, খুব ভালো সঙ্গীত শিল্পী, তাদের প্রোগ্রাম রেখেছি। আর তাছাড়াও অনেক রকম প্রোগ্রামও আছে, সেগুলো বাইরে থেকেও, জলপাইগুড়ি থেকেও আসছে অনেক আর্টিস্ট। প্রতিযোগিতামূলক কোনো অনুষ্ঠান রয়েছে? হ্যাঁ, প্রতিযোগিতামূলক অনুষ্ঠান আমরা রেখেছি। সেটা হচ্ছে 3 দিন 3 রকম। হ্যাঁ, প্রথম দিন থাকবে স্মার্ট কিডস, আর দ্বিতীয় দিন থাকছে মিস হলদিবাড়ি, যেটা টিনেজাররা করবে, 18 বছরের নিচে মানে করলেই ভালো হয়। আর শেষের দিন থাকছে মিসেস হলদিবাড়ি, আমাদের মতন যারা গৃহবধূরা একটু প্ল্যাটফর্ম পান না, বা যারা একটু র্যাম্পে হাঁটতে পছন্দ করেন কিন্তু পারছেন না, হ্যাঁ, এরকম প্ল্যাটফর্ম পান না, তাদের জন্য আমরা রেখেছি মিসেস হলদিবাড়ি। প্রতিযোগিতার বিষয়টা আমি আরেকবার পরিষ্কার করে বলে দিই। দিই। 19 তারিখ যেটা আছে স্মার্ট কিডস প্রতিযোগিতা, সেটা 2টো বিভাগ থাকছে, ক বিভাগ, খ বিভাগ। 1 থেকে 5 হচ্ছে বাচ্চাদের যেটা ক বিভাগ, আর
5 থেকে 6 থেকে 10 একটা দুটো বিভাগ, এবং তাদেরকে বিভিন্ন রকম প্রশ্ন, নাচ গানের সাথে হয়তো একটু নাচতে খুব বলা। একটা কঠিন খুব প্রশ্ন কিছু হবে না, না। হ্যাঁ। এমন দারুণ কোনো মানে জটিল বিষয় না, খুব সাধারণ হাসি মজার মাধ্যমে ওদের এই অনুষ্ঠানটা করা হবে। আর দ্বিতীয় দিন থাকছে 3টে থেকে, হ্যাঁ বেলা 3টে থেকে। আর দ্বিতীয় দিন যেটা থাকছে সেটা হচ্ছে মিস হলদিবাড়ি, যেটা হচ্ছে শুধুমাত্র হলদিবাড়িতে যারা বাস করছে, যেসব অবিবাহিত বিশেষ করে, মানে এটা কিন্তু কোনো বিবাহিত মহিলারা হবে না। হ্যাঁ, অবিবাহিত। মিস হলদিবাড়িতে শুধুমাত্র অবিবাহিত মহিলাদের জন্য যারা হলদিবাড়িতে থাকে। এবং মিসেস হলদিবাড়িটা তৃতীয় দিন হচ্ছে, সেটাতে হলদিবাড়ি থেকে যারা বাইরে থেকেও বিয়ে করে এসছে তারাও অবশ্যই এখানে অংশগ্রহণ করতে পারবে, এবং হলদিবাড়ির মেয়েরা তো অবশ্যই পারবে, এবং বিবাহিত মেয়েরা। আচ্ছা, আচ্ছা, এই এই- প্রতিযোগিতায় এই মেলাটা হচ্ছে কটার থেকে শুরু হচ্ছে আর কখন শেষ হবে? মেলাটা আমরা বেসিক্যালি 1টা থেকে শুরু করতে বলেছি, 1টা থেকে করবো ইচ্ছে আছে। শীতের বেলা তো 1টা থেকে রাত্রি 9টা 9:30 যতক্ষণ আমাদের লোক থাকবে স্টলে ততক্ষণ চলবে, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। আচ্ছা, এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের নাম নথিভুক্ত করতে কি করতে হবে? এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠানগুলোতে নাম নথিভুক্ত করতে আমার নম্বরের হোয়াটসঅ্যাপ তো দেয়াই আছে, ওর নম্বরের হোয়াটসঅ্যাপও দেয়া আছে। এই দুটো নম্বরে হোয়াটসঅ্যাপ করে হোয়াটসঅ্যাপে আমাদের নামগুলো দিতে হবে। তাছাড়াও যদি কেউ ব্যক্তিগতভাবে আমার বাড়িতে বা ওর কাছে দেখা হলে বা দিতে পারে, বা আমার এই পূর্বপাড়ার বাপের বাড়িতে, আমার যে পূর্বপাড়াতে বাপের বাড়ি আছে সেই বাপের বাড়িতে এসেও যদি কেউ নাম দিয়ে যায় সেখানেও দিয়ে যেতে পারবে। আমার বাবা মা আছেন, ওনাদের কাছে দিয়ে গেলে ওনারাও নিয়ে নেবেন, অসুবিধা নেই। স্টল গুলো কি হলদিবাড়িতে থাকছে নাকি বাইরেও থাকছে? না, বাইরেরও আছে, হলদিবাড়িরও আছে, বাইরেরও আছে। আচ্ছা, এবার কি নতুন কিছু বিশেষ আকর্ষণীয় হিসাবে রয়েছে? বিশেষ আকর্ষণীয় বলতে এবার খাওয়ার মধ্যে বিশেষ হ্যাঁ, আকর্ষণ খাওয়ার থাকছে, এবার যেগুলো গতবার ছিল না। গতবার ছিল না, এবার যেমন মাটির ভাঁড়ে চা হবে। হ্যাঁ, তারপরে আরেকটা যেটা আমরা ভাবছি, কেউ একজন দেবে বলেছে, জানি না এখন হবে কিনা, যেটা খুব অথেন্টিক একটা, ঠিক একটা পার্টিকুলার সময়ে পাওয়া যায়, সেটা হচ্ছে বিহারিদের যেটা ঠেকুয়া, অথেন্টিক যেটা একদম বিহারি ঠেকুয়া, সেটা জানি একজন দেবে বলেছেন, মানে চেষ্টা চলছে আর কি। তাছাড়াও পিঠাপুলি তো আছে, শীতের যেটা সব থেকে ভালো লাগে খেতে, পিঠাপুলি উৎসব, সেই পিঠাপুলিও থাকছে তার সাথে। আচ্ছা, আমাদের দর্শকদের জন্য কি বার্তা দিবেন? দর্শকদের জন্য বার্তা দেবো এটাই যে আপনারা সবাই আসুন, এসে মেলা পরিদর্শন করুন। বিক্রি বাট্টা তো আছেই, কেনাকাটার জন্যই সবাই স্টল নিয়ে আসবে, স্টলাররা বিভিন্ন জায়গা থেকে নিজেদের সম্ভার নিয়ে আসছে, আপনারা কিনুন। না কিনলে তো ওদেরও একটা মানে এনার্জি নষ্ট হবে, কিন্তু একেবারে কিনতেই হবে এসে সেরকম কিছু না, আপনারা আসুন, স্টল ভিজিট করুন, স্টলে ঘুরুন, দেখুন, সবাইকে চিনুন, তারপরে আপনাদের পছন্দ হলে আপনারা অবশ্যই কেনাকাটা করবেন। আর সবকিছু কিন্তু রিজনেবল প্রাইসই থাকছে, সব স্টলে খুব আহামরি কোনো বিরাট কোনো দাম থাকছে না, রিজনেবল প্রাইসই রাখছে সবাই। আর একটা আছে যে মানে ইয়াং ছেলেমেয়েরা এখন যেটা ভালোবাসে, একটা সেলফি জোন থাকছে, হ্যাঁ, হ্যাঁ। সেটাতে এসে অবশ্যই সবাই তুলতে পারবে। ছবি তুলতে পারবে, সেটা কোনো অসুবিধা নেই, সেলফির জন্য করা থাকবে। আর 3 দিন তো আমাদের প্রোগ্রাম থাকছেই। আর যেটা আরেকটা যেটা আমরা করছি সম্মাননার ব্যাপার, যেটা প্রথম দিন আর কি উদ্বোধন একটার সময় আমরা 1টার সময়। আমাদের মাননীয় পৌরপিতা শ্রী শঙ্কর কুমার দাস মহাশয় এবং 7 নম্বর ওয়ার্ড কাউন্সিলর শ্রীমতী পূরবী রায়প্রধান মহাশয়ের হাত ধরে উদ্বোধন হবে। এবং তারপরেই না, আরেকজন আছে উদ্বোধনে, আমার বাবার প্রাক্তন গ্রন্থাগারিক রবীন্দ্র মোহন দে, এই 3 জনের হাত ধরে মেলাটি উদ্বোধন হবে। এবং তারপরেই আমরা একটা রেখেছি যে হলদিবাড়ির বিভিন্ন ক্ষেত্রে যারা খুব ভালো কাজ করেছে এবং করে চলেছে, এরকম 8 জন নারীকে আমরা সম্মান দিচ্ছি। হ্যাঁ, সেটা বিভিন্ন ক্যাটাগরিতে থাকছে। দিচ্ছি আর কি। হ্যাঁ। এবং সেটা হয়তো সকলেরই ভালো লাগবে, কারণ এদেরকে তুলে ধরাও দরকার। এবং অনেকে ভুলেও গেছে যে ও আচ্ছা এই খেলতেন বা নাচ করতেন বা গাইতেন, তো এরকম 8 জন বিশিষ্ট নারীকে আমরা সম্মাননা দিচ্ছি, নৃত্যে, সঙ্গীতে, আবৃত্তিতে, খেলায়, খেলায়, নারী উদ্যোক্তা আর সেবা, এরকম 8টি বিভাগে আমরা সম্মান জানাচ্ছি। আর কিছু বলতে চান এই মেলা সম্পর্কে? আর একটা কথাই বলবো, সবাই আসুন, সবাই আসুন, মেলাতেও আসুন, দেখতেও আসুন, খেতে আসুন, গরম গরম অনেক কিছু পেয়ে যাবেন, একদম মানে হাতে গরম যেটাকে বলে, একদম ঘরোয়া উপায়ে, যারা ঘরোয়া সবাই বাড়ির সব গৃহবধূরা, এখানে কোনো দোকান টোকান কেউ নেই, সব বাড়ির বউরাই আসছে, এসে সবাই নিজেরা নিজেদের খাবার পরিবেশন করবে, সবাইকে আশা করি ভালোই লাগবে। আর এসে সবাই একটা করে ফিডব্যাক দিয়ে যাবেন আমাদেরকে যে কেমন হচ্ছে। এবার 3য় বর্ষ চলছে, মহা সমারোহে 3য় বর্ষ,
ইচ্ছে আছে আগামী বছরগুলোতেও আমরা আরো এগিয়ে যাব, আরো নতুন নতুন দিতে পারবো। আরেকবার একটু তারিখটা জানাবেন আর কটা থেকে কটা পর্যন্ত চলছে? 19, 20, 21 ডিসেম্বর, শুক্রবার, শনিবার এবং রবিবার দুপুর 1টা থেকে যতক্ষণ মেলা চলবে, 9টা, 9:30, 10টা যতক্ষণ মেলা চলবে। 3টে থেকে থাকছে প্রতিযোগিতাগুলো, আর তারপরে সান্ধ্য যে প্রোগ্রামগুলো সেগুলো সন্ধ্যা থেকে 5:30 থেকে 5:30 5টা থেকে শুরু হয়ে যাবে। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ।